আমার দুপাশে হচ্ছে, এদিকে হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, আর এই বছরের যে খিরাইয়ের ফুল বাগানে ফলন, তখন মনে হচ্ছে ফুলের স্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কাজ করেছি নরকে। কাকা এইগুলো কি ফুল? এই থোকাগুলো কত করে দিচ্ছ? বলো কার জন্য নেবে তুমি এটা? বলতে দেওয়ার মতো কেউ নেই, খুবই এদিকে আছে গাঁদা বাগান। খিরাইয়ের ফুল ফুটেছে কিনা এটা সবাই জিজ্ঞাসা করে। তো আজকের এই ভিডিওটাতে নিয়ে চলে এসেছি কিভাবে তোমরা খিরাইতে যাবে আর ফুল ফুটেছে কিনা সেটার সন্ধান দিতে। তো চলো চালু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের হচ্ছে এই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ, 2026 জানুয়ারি মাসের 2 তারিখ। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি খিরাই স্টেশনের সামনে। খিরাই স্টেশনে এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিছুক্ষণ আগে দাঁড় করিয়েছে। আর তার আগে বলে দিই খিরাই স্টেশনে কিসের জন্য এসেছি। তোমাদের অনেকজন জিজ্ঞাসা করেছে খিরাইতে এখন ফুল ফুটেছে কিনা, মেলা বসেছে কিনা। এই মেলা বসেছে কিনা বা ফুল ফুটেছে কিনা এই প্রশ্নের উত্তর দিতে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আমাদের দেখাবো এইখানকার সুন্দর সুন্দর ফুলের বাগান, আর মেলাটাও একটু সুন্দরভাবে দেখাবো, আর একটি ছোট্ট করে গুপ্ত বাগান সেটা দেখাবো। তো চলো, তো বেশি দেরি না করে তোমাদের হচ্ছে এখন দেখাই কিভাবে এই খিরাই স্টেশন থেকে ফুলের বাগানে যাবে। এবার তোমাদের জানিয়ে দিই কীভাবে এই খিরাই স্টেশনে আসবে। খিরাইতে আসার জন্য হাওড়া টু মিদনাপুর বা খড়গপুর লোকাল ধরে এই স্টেশনে আসতে পারো। এই স্টেশনটা হাওড়া থেকে মাত্র 76 কিলোমিটার, আর টিকিট ভাড়া মাত্র পড়ে 15 টাকা করে। এই স্টেশনটি পাঁশকুড়ার ঠিক পরের স্টেশন। আর তোমরা খিরাই স্টেশনে ঢোকার আগে পেয়ে যাবে এই ফুলের বাগানটা, মানে খিরাইয়ের ফুলের বাগান তোমরা দেখতে পেয়ে যাবে খুব সুন্দরভাবে। তোমাদের হচ্ছে তাহলে জানিয়ে দিচ্ছি এইখানে যে হয়তো তোমরা পিছন বা আগের দিকে যদি নামো, নেমে ঠিক যাবে যেখানে হাওড়া যাওয়ার দিকটা আছে সেই দিকটা হচ্ছে যাবে একটু নিয়ে গিয়ে, ওইখান থেকে একটু নিচে যাবে, গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে অনেকগুলি টোটো স্ট্যান্ড। তো চলো ওইখানে গিয়ে জিজ্ঞাসা করি কত করে ভাড়া পড়ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ট্রেন যেখানে নামাক একটুখানি এই দিকটা এগিয়ে আসবে, মানে আমরা নেমেছিলাম একদম ওই মাথায়, তো ওইখান থেকে হেঁটে সোজা একটুখানি গেছি। তারপর এইখানে দেখতে পাচ্ছি একটু নিচু যাওয়ার রাস্তা, মানে সিঁড়ি আছে, গিয়ে ওইখানে আমরা দেখতে পাবো টোটো স্ট্যান্ড অনেকগুলি আছে, যেটা আমরা ধরে যাব খিরাইয়ের দিকে। তোমাদের তাহলে ভাড়াটা আমরা জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের নিচে যাওয়ার সিঁড়ি, এখান থেকে নিচে গিয়ে সামনেই অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর সিঁড়িতে নামা এখানে দেখতে যাবে অনেকগুলি দোকান আছে, চাইলে এখান থেকে কিছু কিনতে পারো। আমরা এখানে কিছু কিনবো না, একেবারে মেলাতে যাব, তোমাদের দেখাচ্ছি। এই যে একটুখানি এগিয়ে যে স্টেশনটা আছে, স্টেশনের উপর দিকে নিচে আসার পর এখানে দেখতে হবে লাইন দিয়ে হচ্ছে গাড়ি আছে, আর ওইখানটা দেখতে পাচ্ছি অনেক ভিড় হয়ে গেছে। তো যাই একজনকে জিজ্ঞাসা করি যে কত করে ভাড়া পড়ছে। তোমরা যে এই পিছনে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এই গাড়িতে করে যেতে পারো, ভাড়া হচ্ছে 20 টাকা করে বলেছে, কিন্তু আমরা হচ্ছে গাড়ি করছি না, কারণ এইখান থেকে খিরাইয়ের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিটের মতো, সেজন্য আমরা গাড়ি ভাড়া না করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমাদের বাকি এখানকার দৃশ্যগুলো দেখাচ্ছি। এই যে একটা গাড়ি হচ্ছে চলে গেল। আর আমরা যেরকম বললাম হচ্ছে পায়ে হেঁটে যাওয়া হচ্ছে আমরা বেশি প্রিফার করেছি, গাড়ি নিইনি, সেই জন্য এখন হচ্ছে আমরা যখন পায়ে হেঁটে যাচ্ছি এখানে সুন্দর দৃশ্যটা আরও ভালো করে দেখতে পাচ্ছি। ওই সাইডে দেখো হচ্ছে অনেকটা ফুল ফুটে গেছে, মানে অনেক একটা বাগানে হচ্ছে ফুল ফুটেছে। আর এখান থেকে হচ্ছে ভালোই দেখা যাচ্ছে ভিড় আছে, মানে পিছনের দিকে দেখো, ওই দেখো অনেকজন আসছে, ভিড় আছে। আর সামনের দিকেও ভিড় আছে, যেটা এখান থেকে ক্যামেরা দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে না, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে মেলা আর ফুলের বাগান খুব সুন্দর হয়েছে। তো চলো একেবারে তোমাদের গিয়ে দেখানো যাক। খিরাইয়ের যে মেলাটা আছে ওটা আর বেশি দূরে নেই, আর যেটা তোমাদের হচ্ছে 5 ফিট বলছিলাম সেটা আসলে 5 ফিট নয়, এমনি ভুল করে বেরিয়ে গেছে। ওটা আসলে 20 থেকে 25 মিনিটের রাস্তা, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো, বুঝতে পেরেছো। আর তোমরা এই যে যখন রাস্তা দিয়ে যাবে এইখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে অনেকগুলি দোকান আছে, চাইলে তোমরা জল কিনতে পারো, কিছু স্ন্যাক্স চাইলে কিনতে পারো। আর
প্রায় পৌঁছেই গেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটার পর, বা তোমরা যদি গাড়ি নিয়ে আসো, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে গাড়িগুলো আছে এখানে হচ্ছে দাঁড়ায়। আর এখান থেকে চাইলে রিটার্ন হচ্ছে স্টেশনে যাওয়া যেতে পারে। আর আমরা প্রায় পৌঁছে গেছি মেলার কাছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে একটু নিয়ে গেলেই মেলাটা আমরা দেখতে পেয়ে যাব। তো চলো যাওয়া যাক। ওই যে দেখো এখানে হচ্ছে মেলা শুরু, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই দিকে আছে খিরাইয়ের বাগান। আর এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে ফুল ফুটেছে। তাও দেখি, তোমাদের হচ্ছে কাছে গিয়ে দেখাবো কত সুন্দর জায়গাটা। তোমরা যারা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করবে, মানে তোমরা যারা হচ্ছে গাড়ি নিয়ে আসবে, তাদের জন্য সুবিধা হচ্ছে যে মেলাটা আছে, মেলাটা হচ্ছে ওইখান দিয়ে হচ্ছে প্রায় চালু হয়। তার একটু সামনে, মানে এই যে ব্রিজ, তার একটু নিচের দিয়ে আসলে এখানে তোমরা দেখতে যাবে অনেকগুলি গাড়ি রাখার জায়গা, যেটা তোমাদের সুবিধা হবে গাড়ি রাখার জন্য। আর তোমাদের হচ্ছে এখান থেকে মেলাটা হচ্ছে প্রবেশ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। মেলার হচ্ছে ভেতর দিকে ঢুকতে গেলে তোমরা এখানে অনেক রকমের দোকান পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি সামনে হচ্ছে এখানে পাঁপড়, ঝালমুড়ি টালমুড়ি দোকান আছে, খাবারের দোকান অনেকগুলো দেখতে পেয়ে যাবে। সঙ্গে এখানে তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব নিয়ে আসো, তাদের হচ্ছে কোনো গিফট চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। মানে অনেক রকমের দোকান আছে। আর এখানে ভালো করে দেখতে পাচ্ছি মেলা হচ্ছে বসেছে, ভালোই মেলা বসেছে, খুবই সুন্দর লাগছে। এখন বেশিক্ষণ এখানে আমরা থাকছি না, যাচ্ছি আমরা হচ্ছে ফুলের বাগানের দিকে। তো চলো যাওয়া যাক। সামনে এতগুলো দোকান আছে, দেখি একটাকে জিজ্ঞাসা করে দেখি এখানে কত কি দাম পড়ছে। আচ্ছা কাকা, এইগুলো কত দাম পড়ছে? পুরো রাউন্ড 60 টাকা পড়ছে। পুরো রাউন্ড 60 টাকা, আর এই 30 টাকা, হাফ হাফ 30 টাকা। আচ্ছা, এই গোলাপগুলো কিরকম করে পড়ছে? 10 টাকা পিস পড়ছে। যখন যেরকম ফুলের রেট সেরকম হিসাবে আমাদের রেট নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। মানে যেমন এই রেট হচ্ছে কালকে হয়তো কমে যেতে পারে, মানে দিন দিন হচ্ছে বাড়ে কমে। আচ্ছা, মানে তাও এগুলো তো কম করে, 10 টাকা করে বিক্রি হচ্ছে। কম করে কত করে বিক্রি হয়? 10 টাকা পিস বিক্রি হচ্ছে। এটা 10 টাকা। এগুলো এগুলো 5 টাকা। এগুলো কি ফুল? এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 30 টাকা, 60 টাকার হচ্ছে এটা ফুল রাউন্ড। গোলাপ এখানে অনেক সুন্দর সুন্দর আছে, পুরো এখানে দেখতে পাচ্ছ লাল একদম টকটকে। সামনে চন্দ্রমল্লিকা। তোমরা যারা হচ্ছে মেয়ে বন্ধুরা যারা আসবে, তোমরা চাইলে এখানে এসে দোকানে অনেকগুলি ফুল কিনতে পারো। এখন আমার তো ওরকম হয়তো লাগবে না, সেই জন্য হচ্ছে এখানে বেশিক্ষণ থাকছি না, বাকি অন্য কোনো দোকানে যাচ্ছি। দেখি মেলা থেকে একটুখানি বেরিয়ে তোমরা এখানে দেখতে যাবে ফুলের পুরো বাগান। আমরা এখান দিয়ে একটুখানি যাচ্ছি, এগিয়ে তোমাদের বাকি জায়গাগুলো দেখাচ্ছি। আর এখানেও দেখতে পাচ্ছি ফলের দোকান আছে, চারদিকে পুরো ফুলের দোকান ভর্তি। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে গাঁদা গাছে পুরো ফুল, মানে এখানে গাঁদা ফুল পুরো ফুটে উঠেছে। আর ওইদিকে পুরো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে রয়ে আছে, মানে ভাবাই যাচ্ছে না খিরাইয়ে এখনো ফুল এত সুন্দরভাবে ফুটেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ফুল তুলতে ইচ্ছা করছে, কিন্তু এখন তুলতে পারবো না। আর এইগুলোর নাম হয়তো জানি না, এগুলো যতদূর মনে হচ্ছে টগর বা শিউলি ফুল। এগুলো নাম, সব ফুলের আমি নাম জানি না। আর দেখো কি সুন্দর লাগছে ফুল। তো প্রায় এদিকটা দেখতে পাচ্ছি ভালোই ফুটেছে। তাও দেখি চারদিকে আরো তোমাদের হচ্ছে দেখাবো। এইদিকের ফুলগুলো তোমরা একবার দেখে নাও। তোমরা অন সিজন যারা যারা আসছো তারা এগুলো পারলে হচ্ছে নিয়ে নিতে পারো। ওইখানে ছিল কমলা গাঁদা, এখানে হচ্ছে হলুদ গাঁদা তোমরা দেখতে পাচ্ছ। চারদিকে এখানে বলতে গেলে বেশিরভাগ গাঁদা বাগান আছে, গাঁদা ফুলের বাগান। আর সামনে হয়তো আমরা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা। এই যে দেখো, এগুলো যতদূর মনে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, নাম অত ভালো করে জানি না, এগুলো হয়তো চন্দ্রমল্লিকা ফুল। এখানে তার পাশেই আছে গাঁদা বাগান। এই খিরায় এখানটা মানুষ কম, ফুল বেশি। মানে এত ফুল আমি এখানে হারিয়ে যাচ্ছি, মানে কি বলবো, এত সুন্দর জায়গা যে এখানে অনেক কম মানুষই জানে। অনেকজনই জানে কিন্তু অনেক কম মানুষই জানে। একটু জানি এমন সুন্দর লাগছে, অনেক মানুষ জানে না এই জায়গাটার ব্যাপারে, আর যারা জানে প্রত্যেক বছর আসে, এরকম অবস্থা।
এখন সরু রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই ফুলগুলো দেখতে পাচ্ছ, গাঁদা ফুলের পাশে একটুখানি এগিয়ে যে ফুলটার নাম আমরা হয়তো জানতাম না, এক্ষুনি জানতে পারলাম। এর একটি আজব নাম আছে। যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এই ফুলগুলিকে বলে মোরগ ঝুঁটি। দেখতে পাচ্ছ পুরো এইগুলো খুবই সুন্দর লাগছে। তোমাদের ওইখানে যে হচ্ছে ফুলের বাগানটা দেখেছিলাম সেটা হচ্ছে মোরগ ঝুঁটি, আর আমার হাতে এখানে চলে এসেছে এই মোরগ ঝুঁটি ফুলের থোকা। তোমরা দেখতে পাচ্ছ। তো কাকার কাছে একবার জিজ্ঞাসা করে নিচ্ছি এই ফুলগুলো কত করে পড়ছে। কাকা এই ফুলগুলো কত করে পড়ছে? এই ফুলগুলো কত করে পড়ছে? এগুলো 10 টাকা। আচ্ছা, আর এইখানে যে ফুলগুলো আছে এইগুলো কত? এগুলো 20 টাকা। এই ফুলগুলির নাম কি বললে? অ্যাস্টার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে ফুলগুলো আছে। আর এটা বলো কার জন্য নেবে তুমি এটা? সত্যি বলতে দেওয়ার মতো কেউ নেই, খুবই দুঃখের ব্যাপার। তো ঘরে নিয়ে যাব একটা, কারণ ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে। তো এটা ভাবছি আমরা নেব। এবার বাকি তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা তোমরা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ এখন মোরগ ঝুঁটি ফুল নিয়ে নিয়েছি। আর এই সাইডে আছে মোরগ ঝুঁটির বাগান, তার উল্টো দিকে আছে গাঁদা বাগান। এবছরের যে খিরাইয়ের ফুল বাগানে ফলন খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে কোনো নিরাশা হবে না যে হচ্ছে ফুল কীরকম ফুটেছে বা মেলা কীরকম বসেছে। তোমরা এখানে চাইলে খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই আসবে। এখানে দেখতে হবে যে ফুলের বাগান খুব সুন্দরভাবে ফুটেছে। তো বেশি দেরি না করে চলে আসো খিরাই বাগানে। তো আমরা বলতে গেলে এখন ফুলবাগান আর মেলার যে জায়গাটা আছে প্রায় ঘুরে এসেছি। এবার তোমাদের যে জায়গাটা নিয়ে যাব বলেছিলাম ওইখানটা এখন এবার যাচ্ছি। এখন একটা দোকানে এসেছি, খাবো, খেয়ে দিয়ে তারপর যে জায়গাটা বলছো ওইখানটা নিয়ে যাব। তো চলো খাওয়া শেষ করে ওই জায়গাটা যাওয়া যাক। আমাদের এখন খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মেলা থেকে প্রায় বেরিয়ে গেছি। যে পার্কিংটা তোমাদের দেখিয়েছি, পার্কিং থেকে একটুখানি বেরিয়ে তোমরা যে ব্রিজের নিচে যে রাস্তাটা আছে, ব্রিজের নিচে রাস্তাটা দিয়ে যে ডান দিকে রাস্তাটা পড়ছে সেখান দিয়ে যাব। ওইখান দিয়ে গেলে যে জায়গাটা আমাদের যাওয়ার কথা আছে ওইখানটা আমরা পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। তোমরা ওই রাস্তাটা দিয়ে আসার পর একটুখানি আসার পর দেখতে পেয়ে যাবে কংসাবতী নদী। কিছুক্ষণ যে আগে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এই যে আর সামনেই হচ্ছে দেখতে পাচ্ছি, সামনেই হচ্ছে যাওয়ার জন্য জায়গা, যে জায়গাটা আমরা যাব ওইখানটা যতদূর শুনেছি ফুল হচ্ছে আরও সুন্দর ফোটে। এইখানটাও সুন্দর ফুটেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নাচ গান হচ্ছে, মানে বছরের শুরু হয়েছে, একটু নাচ গান তো সবাই করবে। তো চলো নাচ গানটা পেরিয়ে এবার আমরা যাই আমাদের নিজের জায়গায়। সোজা ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা পেরিয়ে তোমরা এখানে যে বাম হাতের যে রাস্তা পড়ছে ওই রাস্তা দিয়ে তোমরা একটুখানি সোজা আসলে একটু উঁচু রাস্তা পড়বে, যে এখান দিয়ে তোমরা চলে যেতে পারবে একটি টোটো স্ট্যান্ডে, যেটা তোমাদের দেখাচ্ছি কত করে ভাড়া পড়ছে। তো চলো গিয়ে দেখি টোটো আছে কি না, তারপর তোমাদের হচ্ছে ভাড়াগুলো জানাচ্ছি। এই রাস্তা দিয়ে উঠে আসার পর তোমরা ঠিক সামনে দেখতে পেয়ে যাবে একটি টোটো স্ট্যান্ড। এবার টোটো স্ট্যান্ডের কাছে আমরা গিয়ে জিজ্ঞাসা করব কত করে এখানে ভাড়া পড়ছে। তো চলো জিজ্ঞাসা করি। তো আমরা হচ্ছে টোটোওয়ালার কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে কত করে ভাড়া পড়ছে। টোটোওয়ালা আমাদের বললো যে টোটোতে করে যদি তোমরা 1 জন 5 জন 6 জন যতজনই যাও না কেন টোটাল ভাড়া পড়বে 50 টাকা শুধু ওই ফুল বাগানে যাওয়ার জন্য। যাওয়া আসা মিলে 50-100 টাকা। আর যারা তোমরা হচ্ছে এইখান থেকে বাগানে যাবে গিয়ে ওইখান থেকে ডাইরেক্ট পাস করে যাবে সেটারও ব্যবস্থা আছে। তোমরা যতজনই যাও না কেন টোটাল হচ্ছে 200 টাকা লাগবে। সেই জন্য তোমরা যেটা ইচ্ছা সেটাতে যাবে। যদি এইখান থেকে ডাইরেক্ট পাস করে যেতে যাও তো ডাইরেক্ট পাস করে চলে যেতে পারো এই ফুল বাগানটা ঘুরে। আর যদি এইখানে শুধু এমনি ঘুরতে যাও তো 50 টাকা দিয়ে চলে আসতে পারো। আমরা হচ্ছে ভাবলাম আমরা হচ্ছে জানি এটা সামনেই আছে, সেই জন্য আমরা আর 50 টাকা দিয়ে টোটো না করে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা যে চন্দ্রমল্লিকার গাছের কথা বলেছিলাম ওই খিরাইয়ের ওই পাশে, সেটা আমরা যে জায়গাটা এসেছি এখানে বলতে গেলে ওই দেখো চন্দ্রমল্লিকা হচ্ছে পুরো বাগান। এখানে এইগুলো এখনও ফুটবে, এখনও সময় লাগবে ফুটবে। আর আমরা হচ্ছে ভাবছি এখান থেকে নিচে যাবো। তো চলো যাওয়া যাক। তো চলো নিচে যাচ্ছি। এগুলো
বেশি বাপরে বাপ, পড়েই যাচ্ছি প্রায়। নেমে তো এসেছি, এবার এখান থেকে চেষ্টা করছি যাওয়ার। এখানে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, একবার দেখো, পুরো সরু রাস্তা, মানে গাছে গিয়ে পড়বে এটা তো জানি। অবস্থা দেখো, অবস্থা দেখো। এর আগের ভিডিও যেটা গ্যাংটকে গেছিলাম, ওইখানে এরকমই একটা ছোট্ট জায়গা ছিল, প্রায় আমরা পড়েই যাচ্ছিলাম। নতুন ভিডিওর গল্প হতেই যাচ্ছিল, কিন্তু গল্প হয়নি। সেই জন্য আজকে এসে গেছি খিরাইতে, তোমরা দেখতে পাচ্ছ। আর খুবই সুন্দর, দেখো চারদিকে দেখো, হরিয়ালি আর হরিয়ালি, হরিয়ালি আর হরিয়ালি। আর এইদিকে চন্দ্রমল্লিকা যে বাগান দেখতে পেয়ে যাচ্ছি, খুব সুন্দরভাবে ফুটেছে। খিরাই এমন জায়গা তোমরা হয়তো কেউই জানো না, মানে ওইখানে বেশিরভাগ হচ্ছে গাঁদা ফুলের বাগান। আর এখন আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার পুরো বাগান। মানে তোমরা একবার দেখো পিছনের ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ, মানে দেখে বিশ্বাস করা যাচ্ছে না, অবিশ্বাস্য। মানে দেখো এখানে দেখো এক একটা গাছ খুবই সুন্দর। তো বন্ধুরা, তোমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমার দুপাশে হচ্ছে, এদিকে হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা আর এই সাইডে হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। মানে খিরাইতে এরকমই একটা সুন্দর জায়গা আছে, সেটা ভেবে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা ওই মাথায় ছিলাম, এখন এই যে সরু রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এখন পৌঁছে গেছি এই একটি সুন্দর ফুলের ক্ষেতে। তো চলো যাওয়া যাক। ঢুকে যাচ্ছি, এই দেখো এখানে চন্দ্রমল্লিকা, মানে দেখো সাদা, লাল, হলুদ, মানে তিনটেরই মিক্সচার হচ্ছে এখানেই আসে, কি সুন্দর। মানে তোমরা হচ্ছে একবার দেখো এখানকার যে ফুলগুলো, মানে বিশ্বাস করা যাচ্ছে না যে এরকমভাবে কোথাও থাকতে পারে। যে যখন এইখান থেকে হাঁটছি তখন মনে হচ্ছে ফুলের স্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কাজ করেছি নরকে। তো তো নরকে যাওয়ার আগে এরকম একটি ফুলের স্বর্গতে তো আসা যাক। তোমাদের প্রায় দেখিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ এখানে থাকবো না, এবার বেরোনোর সময় এসে গেছে। চলো স্টেশনে যাওয়া যাক। আমরা যখন ঢুকেছিলাম তখন বাজে 12:30টার মতন, আর এখন প্রায় 4:30 বাজে, প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আর এই ভিডিওটা খিরাইয়ের, এই ভিডিওটা আজকের জন্য এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে ওরাও এখানে আসতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।